বৃহস্পতিবারের সকাল সকাল এখন 8টা বাজে। ঘুম থেকে উঠেই আমি দরজায় জল দিচ্ছি প্রত্যেক দিনের মতন। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আমি অর্পিতাস কিচেন অ্যান্ড ডেইলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। বন্ধুরা, সকালবেলা উঠেই আমি ব্রেকফাস্ট বানাতে শুরু করেছি। এটা শুধু ব্রেকফাস্ট নয়, হাজব্যান্ড অফিস যাবে, ও এটা লাঞ্চ নিয়ে যাবে, রুটি করতে শুরু করেছি। আর যারা ভিডিওতে এসেছো সবাইকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য প্লিজ। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও, আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে যারা ব্লগটা দেখছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। আমার পুরো রুটি আটা মাখা কমপ্লিট, নেচি করা কমপ্লিট। এবার রুটিটা বেলে নেব। দেখো তো গোল হয় কি না, কেমন গোল করতে পারি চলো তোমাদের সাথে শেয়ার করি। আগে তো এই ব্লগগুলো খুব শেয়ার করতাম, এখন একটু কম। তবু মনে হলো আজকে আমি আমার লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। দেখো রুটিটা না আমার প্রায় গোল হয়েই গেছে, কি তাই তো? কমেন্টে জানিও। আর রুটি আমি এবার সেঁকা শুরু করে দিয়েছি। দেখবে রুটিটা কেমন ফুলে। আমি যখন রুটি করি খুব ভালো নরম হয় আর মানে ছোট ছোট গোল গোল হয়, জানো তো, খেতেও কিন্তু খুব ভালো লাগে। কিন্তু জানো তো বন্ধুরা, আমি না আটা আর ময়দা খাই, মানে এই জিনিসগুলো কিন্তু খুব একটা যে ভালোবাসি তা কিন্তু আমি ভালোবাসি না। সেই জন্য একটু কমই করি এগুলো। আমার হাজব্যান্ড এগুলো আবার খেতে খুব ভালোবাসে। দেখো রুটিটা কেমন ফুলেছে। সমস্ত রুটি করা কমপ্লিট। এবার ওকে আমি অফিস যাওয়ার জন্য টিফিনও রেডি করে দিয়েছি, এটা লাঞ্চের জন্য। আর যেহেতু খুব গরম পড়েছে আর ও সকালে খুব একটা ভারী কিছু ব্রেকফাস্ট করতে একদমই চায় না, তাই আজকে ছাতুর শরবত করে দিচ্ছি। 2 চামচ, বড় চামচে 2 চামচ ছাতু দিয়েছি, একটু নুন দিয়েছি আর চিনি দিয়েছি পরিমাণ মতন, দিয়ে ভালো করে শরবতটা বানিয়ে দিচ্ছি। এটা খেয়ে ও অফিসে রওনা হয়ে যাবে। ও তো অফিসে চলে গেল। এবার ছেলে মেয়ের ব্রেকফাস্টের জন্য দুধ বার করলাম ডিপ ফ্রিজ থেকে। দেখো দুধটা না একদম আইস হয়ে গেছে, তা প্যাকেটটা একবার ধুয়ে নিচ্ছি। যখনই আমি দুধ বা পনির বা দই এরম প্যাকেট ইউজ করি, আমি আগে ভালো করে প্যাকেটটা ধুয়ে নিই, তারপরে কিন্তু আমি সেটা ব্যবহার করি। এবার দুধটা আমি জাল দেব। দেখো পুরো আইস বেরোবে আর মনে হচ্ছে পনিরের মতন, তাই না? দেখতে কিন্তু বেশ মজা লাগছে, মনে হচ্ছে মোটা বড় পনির। দুধের প্যাকেটটা ধুয়ে নেব, ধুয়ে জলটা দিয়ে নিলাম। এবার চলো দুধ জাল দিয়ে ওদের দুধ রুটি দেওয়া শুরু করে দিয়েছি, ওরা অলরেডি খেতে শুরু করে দিয়েছে। এইবার আমার গোটা ঘরটার কি অবস্থা তোমরা দেখো। এটা কিন্তু শুধু আজকে না, প্রত্যেক দিন এমনি থাকে গোটা ঘরটা। বাচ্চা দুটো খেলাধুলা করে, ওরা ফ্রিতে থাকে, আমি আর কিছু বলি না। আমি একবার করে পরিষ্কার করার কথা করে নিই, তারপর আবার ওরা ওদের মতন খেলে। দেখো বাচ্চা ঘরে থাকলে বিছানা ঘর এগুলো তো একটু এলোমেলো হবেই, তাই না? আগে তো বাচ্চা, তারপর তো আমার ঘর। আমি এগুলো একদম অস্বস্তি ফিল করি না, মানে কোনো খারাপ ব্যাপার আমার কাছে লাগে না। তা চলো, আমার মেয়ের খেলনার বাক্সটা দেখেছো? আরও আছে, ওকে সরিয়ে রেখেছি খেলনাগুলো। আর এটা একটা লম্বা বাক্স, যেটা আমি কিনেছি। তোমরা মানে বাচ্চাদের জন্য এটা কিনতে পারো খেলনা রাখার জন্য। অ্যাকচুয়ালি এগুলো লন্ড্রি ব্যাগ বলা হয়, খুব কিন্তু হেল্পফুল, খুব ভালো। আর এদিকে দেখো আমি রান্না করতে শুরু করে দিয়েছি। মাছগুলো নুন হলুদ মাখিয়েছি, রুই মাছ। কি করছো, কি করেছো তুমি পুতুলকে? দেখো আমার পুতুলকে ভালো লাগছে, তাহলে আমার মাকে কমেন্ট করে দিও, শেয়ার অপশনে ক্লিক করে দিও। ভালো করে কথা বলতে হয় তো, ওইভাবে কথা বললে কেউ বুঝবে। দেখি তোমার পুতুলটা তুমি কেমন করে সাজিয়েছো। কোথায় যাচ্ছে পুতুল? এখন সেজে গুজে মাথায় ফুল দিয়েছে, হাতে মানি ব্যাগ নিয়েছে বা ভ্যানিটি ব্যাগ যাই বলো না কেন। কোথায় যাচ্ছে পুতুল? পুতুল আজকে পুতুল আর হ্যাপি বার্থডে যাচ্ছে। হ্যাপি বার্থডে? কার হ্যাপি বার্থডে আজকে? ও নিজেরই হ্যাপি বার্থডে? বাহ, তাহলে আমি অকারণ রান্না করছি আজকে। তো বেশি খাওয়া দাওয়া আছে তোমার পুতুলের হ্যাপি বার্থডেতে। কি খাওয়াবে? মাছ আর মাংস খাওয়াবে? ব্যাস, আমি রান্না বন্ধ করে দিই, দিয়ে তোমার পুতুলের হ্যাপি বার্থডেতে মাছ মাংস খাবো। হবে? তুমি রান্না করেছো? তুমি তো রাত্রে এত রান্না করেছো, বন্ধুরা দেখেছে। সারা ঘরের মেঝেই তোমার খেলনা ছড়ানো ছিল, সব আমি বসে বসে গুছিয়েছি। ঠিক আছে, তোমার আমার মাকে লাইক সাবস্ক্রাইব দুটোই করে দিও, তাই তো? থ্যাংক ইউ।
হ্যাঁ হ্যাঁ দেবে। বাই। পুতুলকে গাড়িতে বসিয়ে দিয়েছো? হ্যাঁ। ও বাবা, এখন পুতুল হ্যাপি বার্থডে যাচ্ছে। হ্যাপি বার্থডে, সাইকেলে চড়ে পড়ে। হ্যাপি বার্থডেতে যাচ্ছে একটু। হ্যাপি বার্থডে। আচ্ছা ঠিক আছে, যাও। টাটা পুতুল। পুতুল তো বেশ ভালো জায়গায় বসেছে। পুতুলের তো বসার জায়গাটা খুব সুন্দর হয়েছে। আর পুতুলের ভ্যানিটি ব্যাগে কি কি আছে? ওই ব্যাগে পয়সা আছে, অনেক টাকাও আছে, আর ওর ব্যাগে আইসক্রিমও আছে, সব আছে। আইসক্রিম ব্যাগে নিয়ে ঘোরে? ও আর ওর মাথা দেওয়ার ক্লিপও আছে। ওর হাতে আইসক্রিম আছে, দেখো। ও বাবা, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পুতুল নিয়ে ঘুরে নাও। যাও চলো ঘোরো। তোমার স্নান হয়ে গেছে, তুমি, হ্যাঁ আমি রান্না করে নিই, তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তুমি পুতুল নিয়ে ঘুরে বেড়াও, ওকে? ঠিক আছে, বাই 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 বাই। ছোট ছোট ফ্ল্যাটে বাচ্চারা কোথায় খেলবে, কি জানো। আমার ছেলে পাশের ঘরে ওর কিছু কাজ করছে, আর মেয়ে স্নান করিয়ে দিয়েছি। দেখো ওর মতন পুতুল নিয়ে খেলা করছে। আর তোমরা তো শুনলেই ও কি বললো। এবার আমি রান্নাটাও করছি, সেই সঙ্গে আলুগুলো একবার একটু হালকা ভাপিয়ে নেব, দিয়ে রুই মাছের আলু দিয়ে একটা কালিয়া টাইপের করব। ভাতও বসিয়ে দিয়েছি, দুপুরে আর বেশি কিছু করব না, আবার রাত্রে কিছু করব। দেখো ঘরের মেঝেও আমার পরিষ্কার করা হয়ে গেছে। সব কাজটা কিন্তু আমি একা হাতে করি। গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধে বন্ধুরা। এখন আমি ফুলকপির পকোড়া করব, তাই ফুলকপিগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এবার নুন ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর দেখো নুন হলুদ দিয়ে আমি ভাপিয়ে নিচ্ছি। এখন আমার কর্তামশাই আসার টাইম হয়ে গেছে। ও এসে যদি কিছু পকোড়া বা আর 1 কাপ ব্ল্যাক কফি পায়, ও কিন্তু খুব ভালোবেসে খাবে সেটা। আমার হাজব্যান্ড আবার একটু তেলে ভাজা জাতীয় জিনিসগুলো খুব পছন্দ করে। তা ফুলকপির পকোড়া বানাতে আমি কি কি দিলাম তোমাদের সাথে একটু বলে দিই। বেসন, চালের গুঁড়ি, নুন, চিনি, হলুদ, আর দিলাম জোয়ান। জোয়ানটা একটু বেশি করে দেবে। জোয়ানটা যেমন খেতেও ভালো লাগে, হালকা মুখে পড়লে হেভি টেস্ট লাগবে। এছাড়া জোয়ানে কিন্তু অ্যাসিডিটিটা হয় না। আর দেখো লঙ্কা তো দিয়েছি, আর একটা ছোট টমেটো গ্রেট করে দিলাম। পুরো ব্যাটার আমার রেডি। এবার ফুলকপিটা অর্ধেক সেদ্ধ করেছি, পুরো সেদ্ধ হয়নি। এবার জল ঝরিয়ে নেব। নুন হলুদ দিয়ে সেদ্ধ করলাম, পুরো ধোঁয়ায় ভরে গেল। জলটা ঝরাতে দিয়ে দিয়েছি। আমার কর্তামশাই আসার প্রায় টাইম হয়ে গেছে। দেখো বলতে বলতে ও চলেও এসেছে। মেয়ের ভীষণ আনন্দ। কেন বলো তো, মেয়ে লিচু খেতে খুব ভালোবাসে। ড্যাডি লিচু এনেছে, তাই দাদাকে ডাকতে গেল, দাদা তুই আয় দেখ ড্যাডি কি এনেছে। আর কালো প্লাস্টিকে সম্ভবত মনে হচ্ছে কিছু ননভেজ আছে। চলো তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর দুটো নেল পালিশ এনেছে। ওর আর আমার সমস্ত কিছু, খাওয়া, ড্রেস, কসমেটিক্স একই রকম পছন্দের। ও যদি আমাকে কিছু পছন্দ করে এনে দেয়, সেটা আমার কাছে খুবই পছন্দের, জানো তো। সেই জন্য আমার কোনো সমস্যা হয় না, আমাকে দোকানে গিয়ে পছন্দ করে নিতে হয় না। এবার একটু অন্যরকম দুটো কালার এনেছে। আর এদিকে আমি পকোড়াটা বানাচ্ছি। ও একটু ফ্রেশ হয়ে নিক, ফ্রেশ হয়ে ওকে ব্ল্যাক কফি আর পকোড়া বানিয়ে দেবো। সম্পূর্ণ ফুলকপিটা দিয়ে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি বলতে পারো। হালকা হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে ফুলকপির আনাচে কানাচে ব্যাটারটা পুরো ঢুকে যাবে। এটা খেতে খুব ভালো লাগে। তোমরা এটা কিন্তু যে কোনো সবজি দিয়েই বানাতে পারো। আর আমি অনেক সময় আলু দিয়ে বানাই। আলু নিয়েও খেতে খুব ভালো লাগে। সেগুলোতে পেঁয়াজ রসুন আদা দিই, কিন্তু ফুলকপিতে আবার এগুলো ভালো লাগবে না। ফুলকপিটা নিরামিষভাবেই ভালো লাগবে। চলো, আমার তেল গরম হয়ে গেছে, সাদা তেল দিয়েছি। এবার একটা একটা করে পকোড়া ছেড়ে দেবো। কিছু না কিছু বানাতে খুব ভালো লাগে, তবে বর্ষাকালে না এসব ভাজাভুজি খেতে আরও ভালো লাগে। আর আমার হাজব্যান্ড কিন্তু যেমন মিষ্টি খেতে ভালোবাসে, আবার তেমন কিন্তু তেলে ভাজা খেতেও খুব ভালোবাসে। এখন বাচ্চা দুটোও কিন্তু এগুলো খেতে শিখে গেছে। মেয়ে খুব আনন্দ করছে। ওকে একটু সস দিয়ে দিলে প্লেটে, আর কিছু পকোড়া দিয়ে দিলে ও খুব ভালো মস্তিতে খেয়ে নেবে। বাচ্চাদের জন্য তো মাঝে মাঝে হাজার ব্যস্ততার জন্যও একটু একটু খাবারের রুচি বদল করতে হবেই, তাই না বলো? যতই ব্যস্ত থাকি আমি নই যে এটা ওটা সেটা খেয়ে নেবো, কিন্তু বাচ্চাদের তো একটা ওদের নতুন জীবন, নতুন গ্রোথ, নতুন মুখ, ওরা নতুন নতুন খেতে শিখছে। আমার মা বলে সবসময়, ওরা নতুন পৃথিবীতে, ওদের তো নানান রকম করে দিতেই হবে। ওদের নানান রকম করে দিবি, দেখবি ওরা খুব ভালো খাবে। একই রকম কি ওরা পছন্দ করে? আমার মা আমাকে বলে, ঠিক তো।
তাই চেষ্টা করি ওদের নতুন নতুন করে কিছু করে দেওয়ার। যা করি আমি সবটাই ঘরে করি। বাইরে আমরা যখন খেতে যাই তখন হয়তো গেলাম, কোনো হোটেলে গিয়ে খেয়ে আসলাম, কিন্তু বাইরের খাবার খুব একটা আমরা কেউ পছন্দ করি না, খেলেই শরীর খারাপ করে। এত অসুস্থ হয়ে পড়ি সবাই মিলে, কি বলবো, সে যেখানকার খাবারই হোক না কেন। অ্যাকচুয়ালি বাইরের খাবার দেখতে খুব পরিষ্কার পরিচ্ছন্ন হলে কি হবে, ওগুলো কিন্তু আলটিমেটলি যতটা সম্ভব বাইরের খাবার অ্যাভয়েড করে সেই খাবারগুলো যদি ঘরে নিজের মতন করে বানানো যায়, সেটা যেমন শরীরের পক্ষে উপকার, আবার খেতেও অনেক সুস্বাদু হয়, কি তাই তো? যাই হোক, পকোড়াগুলো আমার বানানো হয়ে গেল। এবার আমি সব পকোড়াগুলো গুছিয়ে তুলে নেব। আরও দুবার কিন্তু আমাকে পকোড়া ভাজতে হবে, এটা প্রথমবার ভাজলাম। কি সুন্দর কালারটা হয়েছে দেখেছো, পুরো মানে মুচমুচে হয়ে ভাজা হয়েছে। এদিকে কিন্তু খুব কড়া হয়নি, খুব কড়া হয়ে গেলে আবার টেস্টটাও কেমন বদলে যায়, তাই না? এবার দেখো চামচে করে, হাত ধুয়ে ফেলেছি, চামচে করে সব পকোড়াগুলো এবার ছেড়ে দেবো। গ্যাসটা কিন্তু আমার কমানো আছে, মানে সিম আছে, এগুলো ভাজতে হবে, তাহলে পকোড়াটা খুব ভালো সেদ্ধ হবে, খুব ভালো ভাজা হবে, ভেতরটা নাহলে কাঁচা কাঁচা থেকে যাবে। তাই যে কোনো পকোড়া সবসময় উচিত সিম আঁচে ভাজা। আর খেতে এত সুন্দর হয়েছিল না, খুব ভালো হয়েছিল। এই পকোড়াগুলো খেলে রাত্রে আর ভাতের খিদে থাকে না, তবুও রাত্রেবেলা অল্প অল্প সবাই মিলে একটু ভাত খেয়ে নেবো। ওই যে দুপুরবেলা তরকারি করলাম রুই মাছের কালিয়া, সেটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর রাত্রে একটু পটল ভাজা করব, প্ল্যান আছে, পটল ভাজা আর ভাত করে খেয়ে নেবো। আর দেখো আমাদের স্ন্যাক্স রেডি। আর কি আনলো কালো প্লাস্টিকে বললাম তোমাদের সাথে, ননভেজ। দেখো কি সুন্দর টাটকা পুঁটি মাছ পেয়েছে। এটা কিন্তু এখন আমি ফ্রিজে রাখবো, কারণ এখন রাত্রেবেলা রান্না করা বা এটাকে বাছা আমার পক্ষে সম্ভব না। এখন এটাকে সোজা এই বাটি করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। যা করব কালকে করব। আর তোমরা এতক্ষণ আমার সাথে আছো, সেই জন্য তোমাদেরকে আমার তরফ থেকে অনেক 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 বেশি ভালোবাসা। এইভাবে আমার সাথে থাকো আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো। আর লিচুটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ওই জন্য এখন শেয়ার করে নিলাম। এবছরে আমার ঘরে প্রথম লিচু আসলো। অ্যাকচুয়ালি বেশি আগে করে লিচু কিনলে না, সব মেডিসিন দিয়ে পাকানো থাকে। ঠিক আছে, চলো সবাইকে টাটা, ভালো থেকো।